প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আল কোরআন হচ্ছে সেই গ্রন্থ, যেই গ্রন্থ মানুষ বুকে টেনে নিলে সেই বুকের দাম বেড়ে যায়। যেই কোরআন যেই টেবিলে রাখা হয় ওই টেবিলের দাম বেড়ে যায়, ওই টেবিলে কেউ পা রাখে না। এই কোরআনের সঙ্গে যেই কাপড় যুক্ত হয় ওই কাপড়ের দাম বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড়ই দুঃখের বিষয়, আজকে কোরআনের মান এবং শান, আজকে ইসলামের মান এবং শান, আজকে মুসলমানদের মান এবং শান দিন দিন কেবল অবনতি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই মান, কোরআনের মান এবং সম্মান, ইসলামের মান এবং সম্মান কমিয়ে যাওয়ার আমি দেখলাম কয়েকটা কারণ, কয়েকজন আসলে এর জন্য দায়ী। আমি সরাসরি সেই আলোচনায় চলে যাই। প্রথম নাম্বার কারণ, সর্বপ্রথম কোরআনের মান সম্মান কমে যাওয়ার পেছনে, ইসলাম আজকে হিও হওয়ার পেছনে সর্বপ্রথম কারণ হচ্ছে এই সমাজের স্বার্থান্বেষী কিছু আলেম। কথা কোন ঠিক কিনা? স্বার্থান্বেষী কিছু আলেম ওলামা। আজকে গোটা বাংলাদেশে দেখা যায় যে আলেম ওলামাগুলো স্বার্থের কারণে, অর্থের কারণে, নিজের দাওয়াতকে বাঁচিয়ে রাখার কারণে তারা কোরআনের আয়াতকে গোপন করছে, ইসলামের সঠিক হক কথাগুলো তারা আজকে গোপন করছে, সত্য কথাগুলো তারা বলছে না। ইমামতি হারানোর ভয়ে, দাওয়াত কমে যাওয়ার ভয়ে এবং তাদের বিরুদ্ধে মামলা এবং হামলা হতে পারে এই আশঙ্কায় তারা সত্য কথাগুলো গোপন করছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত আলেম ওলামা যারা আছেন তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 154-74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যাহারা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ হরফে মুশাব্বা বিল ফিল, ইন্না শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় আল্লাযীনা যারা, ইয়াকতুমুনা মুজারের সিগা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে বলেন, যে মুজারের সিগার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার দুই কালের অর্থ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইয়াকতুমুনা গোপন করতেছে এবং করবে, বর্তমান এবং ভবিষ্যৎ, যারা গোপন করতেছে এবং ভবিষ্যতেও করবে। কি গোপন করতেছে? মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক যা নাজিল করেছেন এই কথাগুলো মানুষের কাছে প্রচার করতে যারা গোপন করে করে কথা বলে, ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, এবং তারা এই কথাগুলো গোপন করে কেবলমাত্র অর্থের বিনিময়ে এবং স্বার্থের কারণে। কথা কোন ঠিক কিনা? অর্থের কারণে আর স্বার্থের কারণে যারা কথাগুলো গোপন করছে, এই দুনিয়াকে ক্রয় করতেছে আর পরকালকে তারা মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ পাক বললেন, উলাইকা মা ইয়াকুলুন, ওই সমস্ত মানুষেরা, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, অর্থ তারা গ্রহণ করতেছে, আসলে এইটা তাদের অর্থ নয়, এইটা হচ্ছে ইল্লান নার, এইটা হলো জাহান্নামের আগুন। এটা কি? জাহান্নামের আগুন। আজকে তারা, এমনও আলোচক আছে এই বাংলাদেশে 1 লক্ষ টাকা না হলে প্রোগ্রামে আসে না। কথা কোন ঠিক কিনা? আগের থেকেই কন্ট্যাক্ট, হ্যাঁ, নিজে কথা বলে না, নিজে কন্ট্যাক্ট করে না, পাশে একজন অ্যাসিস্ট্যান্ট আছে,
অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন থাকে, অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে বলে, হ্যাঁ হুজুরের নাই, ডেট নেই, হুজুরের কি নেই, হুজুরের ডেট নাই, আগামী 6 মাস হুজুরের কোনো ডেট নেই। হ্যাঁ, যখনই বলে যে হ্যাঁ যদি এই অ্যামাউন্ট দেওয়া যায় 1 লক্ষ টাকা ছাড়া হুজুর যায় না, আবার হুজুর হেলিকপ্টার ছাড়াও যায় না, 1 লক্ষ টাকা না হলেও যায় না, হেলিকপ্টার ছাড়া না হলেও যায় না। আবার এই সমস্ত আলেম ওলামারাই তাফসির করে কি, অবাক হবেন, জানলে খুব বিস্মিত হবেন। তারা তাফসির করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এমন তওবা করো, আল্লাহ বলতেছেন এমন তওবা করো, ওই নাসুহার মতো তওবা করো। নাসুহা নামের একজন লোক ছিলেন, ওই লোক এমনভাবে তওবা করলেন আল্লাহর কাছে, ওর তাওবায় আল্লাহ এত খুশি হলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিন ওই নাসুহার নাম কোরআন পাকের মধ্যে তুলে দিলেন। কি করবেন সুবহানাল্লাহ, কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। উল্টা পাল্টা তাফসীর। নাসুহা নামের কোনো ব্যক্তি ছিল না, নাসুহা নামের কোনো মানুষ ছিল না। বাংলাদেশে গোটা পৃথিবীতে যত তাফসীর নেমেছে, কোনো তাফসীরের মধ্যে নাসুহা নামের কোনো ব্যক্তির নাম নাই। নাসুহা হচ্ছে খাঁটি তওবা, খালেজ দিলে তওবা, কি দিলে, খালেজ দিলে তওবা করার নাম হচ্ছে নাসুহা। যেই তওবার মধ্যে 3টা কথার সমন্বয় থাকে। কয়টা কথার? 3টা কথার। প্রথম কথা হচ্ছে আমি অতীতে যা করেছি তা ভুল করেছি, অতীতের কাজ যা করেছি, অতীতে যে গুনাহগুলো করেছি ওগুলো ভুল করেছিলাম, এইটা মেনে নেওয়া। এবং বর্তমান বলা যে যেই কাজগুলো এখনও আমি করতেছি এগুলো ভুল করতেছি। এবং 3 নাম্বার কাজ হচ্ছে কথা হলো ভবিষ্যতে যতদিন থাকবো এই অপরাধ আর কোনোদিন করব না। এই রকম 3টা কথার সমন্বয় হয় তওবাতুন নাসুহা। কিন্তু তারা আজকে বলতেছে কি, তওবাতুন নাসুহা হচ্ছে একজন ব্যক্তির নাম। আবার সে বলতেছে ইহসান গ্রুপ, যেই ইহসান গ্রুপ বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের লোপাট করে যারা ধরা পড়ল, সেই ইহসান গ্রুপকে তারা রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত বানিয়ে দেয়। কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর রহমত কে? আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হচ্ছে গোটা বিশ্ববাসীর রহমত, আর তিনি 1 লক্ষ টাকার বক্তা। তিনি বলতেছে রহমত হচ্ছে ইহসান গ্রুপ, কোটি কোটি টাকা মেরে যারা লোপাট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত আলেমদের ব্যাপারে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ পাক তাদের সঙ্গে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং কোরআন প্রচার করতে হবে স্বার্থহীনভাবে, দ্ব্যর্থহীনভাবে, কোনো কথা গোপন করে নয়, আল্লাহর কোনো আয়াতকে গোপন করে নয়। মিষ্টি মিষ্টি আয়াত বেছে নিয়ে যারা কথা বলে অবশ্যই তারা মুনাফিকের একটা চরিত্র বহন করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতু ইমরানের 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি থামানান কলিলা ফাবিইসা মা ইয়াশতারুন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা আখাযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই আহলে কিতাবদের কাছ থেকে, আলেম উলামাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা নিয়েছেন আমাদের কাছ থেকে? আল্লাহ পাক কি ওয়াদা দিয়েছেন আমাদের কাছে? আল্লাহ পাক তা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস,
প্রত্যেকটা কথা, কোরআনের প্রত্যেকটা কথা তোমরা মানুষের কাছে কি করে দাও? বর্ণনা করে দাও, খুলে খুলে প্রকাশ করে দাও। ওয়ালা তাকতুমুনা, লা তাকতুমুনা, কোনো কথা গোপন করো না, কোনো কথা গোপন করো না, সব খুলে খুলে বর্ণনা করো। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, কিন্তু দেখা যায় আজকে ওই সমস্ত স্বার্থের নেশে আলেমগুলো স্বার্থের কারণে আর অর্থের কারণে আল্লাহ পাকের সেই ওয়াদাকে ওয়ারাআ যুহুরিহিম, পিঠের পিছে মোড় রেখে তারা স্বার্থের কারণে কথা গোপন করে কোরআনের কথা বলে। ইশতারাউ বিহি থামানান কলিলা, দুনিয়া ক্রয় করে তারা আখিরাতকে তারা বিক্রি করে দেয়। ফাবিসা মা ইয়াশতারুন, তাদের এই ক্রয় বিক্রয় কতই না জঘন্য। আল্লাহু আকবার। আরবি গ্রামেটিক্যাল কায়দায় 4টা শব্দ ব্যবহার হয় সব থেকে ভালো আর সব থেকে খারাপ অর্থে। সব থেকে ভালো অর্থে ব্যবহার হয় নি'মা হাব্বাজা, নি'মা হাব্বাজা, আর সব থেকে খারাপ অর্থে ব্যবহার হয় 2টা শব্দ বিসা সাআ। আল্লাহ পাক জাহান্নামের আগে, জাহান্নামের শাস্তি কেমন তার আগে আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেছেন, ওয়াসাআত মাসিরা, সাআ ওয়াসাআত মাসিরা, সেই জাহান্নামের যন্ত্রণা কতই না ভয়ঙ্কর, কতই না খারাপ, এর থেকে খারাপ আর কিছু নাই। এখানে আল্লাহ বলছেন সাআ দিয়ে নয়, বিসা, বিসা মা ইয়াশতারুন, কতই না নিকৃষ্ট সেই বেচা কিনা। এই যে দুনিয়া ক্রয় করে পরকালকে তারা কি করে দিচ্ছে? বিক্রি করে দিচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই কাজগুলো যারা করে তারা অবশ্যই মুনাফিকের চরিত্র বহন করে। আর মুনাফিকের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন, 27 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি সরাসরি কোরআন দেখে দেখে শব্দ পড়ে পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 13 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার। কোন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের পর পরকালে ওই সমস্ত মুনাফিক পুরুষ এবং নারী যারা মুনাফিকি করেছিল, আল্লাহর আয়াতকে গোপন করেছিল, লিল্লাযিনা আমানু, জান্নাতের মধ্যে যখন তারা ঈমানদারদেরকে দেখবে, আল্লাহু আকবার। কোন জান্নাতের মধ্যে যখন তারা ঈমানদারদেরকে দেখবে তখন তাদেরকে ডেকে ডেকে বলবে, ও ঈমানদার ভাইরা, ও আমার প্রতিবেশী ভাইরা, উনজুরুনা, প্লিজ আজকে আমাদের দিকে একটু তাকাও না, একটু আমাদের দিকে তাকাও, দেখো তোমাদের চেহারার মধ্যে নূর চকমক করতেছে, তোমাদের চেহারার মধ্যে আজকে নূর ঝিলিক মারতেছে, একটু আমাদের দিকে তাকাও ভাই, তোমাদের নূর থেকে আজকে আমরা একটু নূর গ্রহণ করি, আমরা একটু নূর নেই, নাকতাবিস মিন নূরিকুম, কুম, তোমাদের নূর থেকে আমরা আজকে একটু নূর গ্রহণ করি, একটু আমাদের দিকে তাকাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই সময় জান্নাতি ভাইরা কি উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কিলা, তখন তারা বলবে, ইরজিউ, তোমরা ফিরে যাও, তোমরা কি যাও? তোমরা ফিরে যাও, ওয়ারাআকুম, তোমরা পেছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, আর পেছনে ফিরে গিয়ে তোমরা নূর তালাশ করো, আমাদের কাছ থেকে তোমরা কোনো নূর পাবা না। কারণ হলো অন্ধ ব্যক্তি যদি চক্ষুষ্মান ব্যক্তির কাছে যায় তাহলে চক্ষুষ্মান ব্যক্তির চোখ থেকে অন্ধ ব্যক্তি কি কোনো উপকৃত হয়? হয় না। চক্ষুষ্মান ব্যক্তি যারা যারা চোখে দেখে তাদের কাছে যদি একজন অন্ধ ব্যক্তি আসে তাহলে আমার চোখের জ্যোতি কি তার চোখে গিয়ে পড়বে বা সে দেখতে পাবে? এটা কি সম্ভব? সম্ভব নয়। এইটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি ওই কিয়ামতের পরে জান্নাতের মধ্যেও ওই সমস্ত কাফের, নাফরমান, মুনাফিকরা মুমিনদের আলো থেকে তারাও কোনো প্রকার উপকৃত হতে পারবে
না। ইন্নাহুম বিসুরিল্লাহু বাব, তাদের উভয়ের মধ্যে একটা দেওয়াল সৃষ্টি করে দিবে, একটা পর্দা দিয়ে দিবেন, একটা দেওয়াল সৃষ্টি করে দিবেন। বাব, বাব মানে কি? দরজা বা দেওয়াল সৃষ্টি করে দিবেন, যেই দেওয়ালের মধ্যে বাতিনুহু ফীহির রাহমাতু, ওই দেওয়ালের মধ্যে থাকবে রহমত এবং জান্নাত, সেই জান্নাতের মধ্যে মুমিনরা বসবাস করবে। ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং তার ওই দেওয়ালের বাহিরে মুনাফিকরা পড়ে থাকবে, আর ওই মুনাফিকদের জন্য মিন কিবালিহিল আযাব, তাদের মুখোমুখি জাহান্নামের আগুন সেখানে অবস্থান করবে। আল্লাহু আকবার। তাহলে মুনাফিকের শাস্তি হলো এইটা।